হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে আমি ক্লাস 11-এর চ্যাপ্টার নম্বর 15 এর বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টার থেকে যে টপিকটা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের লিম্ফ বা টিস্যু ফ্লুইড। আমাদের দু রকমের সার্কুলেটরি সিস্টেম রয়েছে, একটা হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, একটা লিম্ফেটিক সিস্টেম। তার মধ্যে আমরা লিম্ফ বা লসিকা সম্পর্কে আলোচনা করা হয় এখানে আমরা করব। এখানে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের লিম্ফেটিক সিস্টেমটা সারা দেহ কীভাবে ছড়িয়ে রয়েছে। লসিকা ভাবগুলো আমাদের সারা শরীরে প্রত্যেকটা অর্গানের পাশে কীভাবে ছড়িয়ে রয়েছে সেটা আমরা এখানে এই ছবিটার মাধ্যমে বুঝতে পারবো। এবং বিভিন্ন ধরনের নোড দেখো এখানে, যেমন অ্যাক্সিলারি মানে লিম্ফগুলো এক জায়গায় জমাট হয়ে গ্রন্থি তৈরি করেছে, যেগুলোকে আমরা নোড বলছি। লিম্ফ সেটা হচ্ছে অ্যাক্সিলারি লিম্ফ নোড রয়েছে। তারপর ডাক্ট রয়েছে, রাইট লিম্ফেটিক ডাক্ট, সিস্টার্নি কাইলি রয়েছে, এখানে ইনগুইনাল লিম্ফ নোডস রয়েছে, প্যালাটাইন টনসিল রয়েছে। এগুলো হচ্ছে সবই হচ্ছে কি লিম্ফের ভাগ। তাহলে চলো আমরা দেখি কি বলছে। অ্যাজ দ্য ব্লাড passes through the capillaries in tissues, some waters along with many small water soluble substance moves out into the space between the cells of tissue, leaving the larger protein and most of the formed element in the blood vessel. এখানে বলতে চাই, এটা জানার আগে আমরা চলো লসিকার যে কম্পোজিট কি দিয়ে আমাদের লিম্ফ তৈরি হয়। দেখো, প্রথমে লিম্ফের বা লসিকা বাহে বা লসিকাতে কি উপাদান থাকে। প্রথম হচ্ছে সলিড উপাদান থেকে 4%, ওয়াটার থেকে 96%। 4% যে সলিড থাকে তার মধ্যে কি থাকে, তার মধ্যে তখন অর্গানিক সাবস্টেন্স থাকে, ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে, সেলুলার কন্টেন্ট থাকে। অর্গানিক মানে জৈবিক উপাদান কি থাকে, তার মধ্যে প্রোটিন থাকে 2 to 6%, লিপিডস থাকে 5 to 10%, কার্বোহাইড্রেট থাকে 120 মিলিগ্রাম পার পার্সেন্টে, এবং অ্যামাইনো অ্যাসিড থাকছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স থাকবে। তার প্রোটিনের মধ্যে কি রয়েছে, লসিকার মধ্যে অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, ক্লটিং ফ্যাক্টর থাকে, অ্যান্টিবডিজ থাকে, এনজাইম থাকে। লিপিডের মধ্যে কাইলোমাইক্রন থাকে, লিপোপ্রোটিন থাকে, এগুলো আমাদের ফ্যাট ডাইজেশনের ফলে উৎপন্ন পদার্থ। কার্বোহাইড্রেটের মধ্যে গ্লুকোজ থাকে, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সমস্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডই এখানে থাকে। নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সের মধ্যে ইউরিয়া থাকে এবং ক্রিয়েটিন থাকে, যেটা আমাদের লিভারে তৈরি হয়। ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং হাই কনসেন্ট্রেশনে থাকে ক্লোরাইডস এবং বাইকার্বনেটস। ক্লোরাইড আয়ন এবং বাইকার্বনেট আয়ন সবচেয়ে বেশি পরিমাণে থাকে, কম পরিমাণে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম আয়ন থাকে। এছাড়া সেলুলার কন্টেন্টের মধ্যে থাকে লিম্ফোসাইট থাকে এবং আদার সেলস যেমন মনোসাইট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল এগুলো উপস্থিত থাকে। তাহলে এবার আমরা পড়ব যে এই স্প্লিন কি হচ্ছে আসলে, এই লিম্ফটা। অ্যাজ দ্য ব্লাড ভেসেল পাসেস থ্রু দ্য ক্যাপিলারি টিস্যু। ক্যাপিলারি বলতে এই যে এটা ধরুন আর্টারি, ধমনী, এটা হচ্ছে শিরা, এবং এখানে ধরে নাও টিস্যুগুলো রয়েছে অর্থাৎ কোষগুলো রয়েছে। এবার কোষের মধ্যে কি নিউট্রিশন, অক্সিজেন সাপ্লাই করা হচ্ছে কার কাজ, এর কাজ, রক্তবাহের কাজ। ওই জন্য রক্তবাহ কী হচ্ছে, যখন ধমনী হচ্ছে অনেকটা পুরু, ক্যাপিলারিজগুলো একদম সরু এবং শিরা আরও সরু। তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশারে যখন তোমার নিউট্রিশনগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হবে, তা যেহেতু হাই প্রেশার থেকে লো প্রেশার থেকে হাই প্রেশারের দিকে, হাই প্রেশার হওয়ার ফলে ব্লাড ভেসেলের মেমব্রেন থেকে নিউট্রিশনগুলো তোমার এই বাইরে বেরিয়ে চলে আসছে। কেন বেরিয়ে আসছে, কারণ সেগুলো টিস্যুর মধ্যে পাঠাতে হবে। এবার যখন হাই প্রেশারে বেরিয়ে আসে তখন বেশিরভাগ মানে নিউট্রিয়েন্ট, তার রক্তের উপাদান সবকিছু কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে এই টিস্যু ফ্লুইড রিজিয়নে, অর্থাৎ টিস্যু এবং ক্যাপিলারি রিজিয়নে। তারপর সেটা টিস্যুর মধ্যে ব্যাপন প্রক্রিয়ায়, অভিস্রবণ প্রক্রিয়ায় তোমার প্রবেশ করে। এবার দেখা যাচ্ছে যে রক্তের বেশিরভাগ উপাদানের টিস্যু ফ্লুইডের মধ্যে চলে আসছে। তার ব্লাডের মধ্যে ওয়াটার থেকে শুরু করে বিভিন্ন অসমোটিক ব্যালেন্স মেনটেন করে যে সমস্ত প্রোটিন বা নিউট্রিয়েন্টগুলো রয়েছে সেগুলোর উপাদান কমে যায়। তাই সেই উপাদানগুলো টিস্যু ফ্লুইড থেকে আবার সাধারণত রক্তবাহে ফিরিয়ে দেওয়ার কাজটাই হচ্ছে এই লসিকা বাহের
কথা বুঝতে পারলে? লসিকা প্রবাহের মাধ্যমে রক্তবাহ থেকে বেরিয়ে আসা অতিরিক্ত তরল, অতিরিক্ত তোমার নিউট্রিয়েন্টগুলো আবার রক্তবাহ ফিরিয়ে দেওয়ার কাজটা হচ্ছে কার? এই লসিকার। ওই জন্য বলছে অ্যাজ দ্য ব্লাড পাসেস থ্রু দ্য ক্যাপিলারিজ ইন টিস্যুজ, যখন রক্ত জালকের মধ্য দিয়ে পাস হবে, in tissue some water along with many small water soluble substance move out into the space between the cell of tissues, leaving the larger protein most of the formed element in the blood vessel. তাহলে যখন বাইরের দিকে বেরিয়ে আসছে, কি বেরিয়ে আসছে? লিকুইড বেরিয়ে আসছে, ওয়াটার বেরিয়ে আসছে তোমার বিভিন্ন ধরনের লার্জার প্রোটিনগুলো এবং বিভিন্ন ধরনের সাবস্টেন্সগুলো বাইরে বেরিয়ে আসছে। দিস ফ্লুইড রিলিজ আউট ইজ কল্ড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আর টিস্যু ফ্লুইড। যে ফ্লুইডগুলো তোমার বাইরে বেরিয়ে আসলো সেগুলোকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা টিস্যু ফ্লুইড। ইট হ্যাজ দ্য সেম মিনারেল ডিস্ট্রিবিউশন অ্যাজ দ্যাট ইন প্লাজমা, এবং একই ধরনের মিনারেল ডিস্ট্রিবিউশন কোথায় রয়েছে? প্লাজমার মধ্যেও রয়েছে। এক্সচেঞ্জ অফ নিউট্রিয়েন্ট, গ্যাস এটসেট্রা বিটুইন দ্য ব্লাড অ্যান্ড দ্য সেল অলওয়েজ অকার থ্রু দিস ফ্লুইড, এবং এই ফ্লুইডের মাধ্যমে কি হচ্ছে? বিভিন্ন ধরনের নিউট্রিশনগুলো টিস্যু এবং ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ ঘটছে। An elaborate network of vessels called the lymphatic system collect this fluid and drains it back to the major veins. তার রক্তবাহ থেকে যখন অতিরিক্ত জিনিসগুলো বা বেশিরভাগ জিনিসগুলো যখন বেরিয়ে আসছে, রক্তের মধ্যে সেই জিনিসগুলো উপাদানগুলোর পরিমাণটা কমে যাচ্ছে, অর্থাৎ ডিক্রিজ হচ্ছে। এবার এই উপাদানগুলো যে রক্তে ফিরে না যায়, তার রক্তের স্বাভাবিক অবস্থা বজায় থাকবে না। তাই এই লসিকা প্রবাহের মাধ্যমে টিস্যু ফ্লুইডগুলো আবার কি হচ্ছে? ড্রেন হয়ে যাচ্ছে কোথায়? নির্দিষ্ট শিরার মধ্যে। দ্য ফ্লুইড প্রেজেন্ট ইন দ্য লিম্ফেটিক সিস্টেম ইজ কল্ড লিম্ফ, এবং লিম্ফেটিক সিস্টেমের মধ্যে যে তরলটা থাকছে তাকে আমরা বলছি লসিকা। Lymph is a colorless fluid containing specialized lymphocytes which are responsible for the immune response in the body. তাহলে এই লিম্ফের মধ্যে লিম্ফ হচ্ছে একটা কালারলেস সাবস্টেন্স, কালারলেস। রক্ত যেমন লাল হয়, কিন্তু এরা কি হচ্ছে? কালারলেস, বর্ণহীন হয়, এবং এর মধ্যে কি থাকছে? বিভিন্ন ধরনের ইমিউন রেসপন্সিবল সাবস্টেন্স, যেমন কি মনোসাইট থাকছে, ম্যাক্রোফেজ থাকছে, প্লাজমা সেল থাকছে, লিম্ফোসাইট থাকছে। এগুলো হচ্ছে আমাদের ইমিউন রেসপন্স দেখায়। লিম্ফ ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ক্যারিয়ার ফর নিউট্রিয়েন্ট, হরমোন অ্যাটসেট্রা। লিম্ফটা কী করছে? আমাদের বিভিন্ন ধরনের নিউট্রিশনগুলোকে, যেমন নিউট্রিয়েন্ট, হরমোনদেরকে ক্যারি করে। ফ্যাটস আর অ্যাবজর্বড থ্রু দ্য লিম্ফ ইন দ্য ল্যাকটিয়াল প্রেজেন্ট ইন্টেস্টাইনাল ভিলিউম। এখানে ছবিটা দেখতে পাবে, এটা আমাদের স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মধ্যে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম কোষ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ প্রচুর আঙ্গুলের মতো ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটুকু মাইক্রোভিলি বলছে। এই যেগুলো ভিলি, এই ভিলিগুলোকে যদি আমরা সেকশন করি তো দেখতে পাবো ভিলির মধ্যে কি রয়েছে? এখানে ব্লাড ভেসেল, রেড কালার ব্লাড ভেসেল রয়েছে, হালকা পিঙ্ক কালারের মধ্যে তোমার যে স্ট্যান্ডটা রয়েছে সেটা হচ্ছে তোমার এই লিম্ফেটিক ভেসেল। এই লিম্ফেটিক ভেসেল কি করছে? এখান থেকে যেটাকে আমরা ল্যাকটিয়াল বলছি, এই ল্যাকটিয়ালের কাজই হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে নিউট্রিশন, বিশেষ করে লিপিডকে অ্যাবজর্ব করা এবং সেটাকে ট্রান্সফার করা। সবাই বুঝতে পেরেছ? এবার এই লিম্ফেটিক সিস্টেমের কাজ কি? প্রথম কাজ হচ্ছে সার্কুলেশন, অর্থাৎ পরিবহন করা। লিম্ফ কালেক্ট এক্সেস ফ্লুইড ফ্রম দ্য টিস্যু অ্যান্ড রিটার্ন টু ইটস ব্লাড স্ট্রিম। মানে যেটা আগে বললাম আমি, এটা হচ্ছে টিস্যু, এটা ধরনের ব্লাড ভেসেল, এখানে তোমার ক্যাপিলারিজগুলো রয়েছে, এটা ক্যাপিলারিজ হলো। তো হাই প্রেসার, এটা হচ্ছে অনেকটা থিক থেকে থিনেস্ট, এটা থিন। তাহলে যখন থিক অর্থাৎ লো প্রেসার থাকছে, তো হাই প্রেসারের দিকে যখন ব্লাডটা ঢুকছে তখন সে ব্লাড এখান থেকে তোমার নিউট্রিশনগুলো বেরিয়ে যাচ্ছে। কোথায় যাবে? সেগুলো টিস্যুর মধ্যে যাবে। এরপরে কি হচ্ছে? টিস্যু থেকে আবার টিস্যুর মধ্যে যাবে, এটাকে বলা হচ্ছে তোমাকে টিস্যু ফ্লুইড বলা হচ্ছে।
কিন্তু এই টিস্যুর মধ্যে যখন যাবে তখন ব্লাডের অতিরিক্ত জিনিসগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই অতিরিক্ত জিনিসগুলোকে আবার ব্লাডের মধ্যে ফিরিয়ে দেওয়ার জন্য যে সিস্টেমটা রয়েছে তাকে বলছি আমরা লসিকা বাহ। এই ব্ল্যাকটা দেখালাম লসিকা, যেখানে কি এক্সেস যে ফ্লুইড, যেগুলো টিস্যুতে লাগবে না কিন্তু রক্ত থেকে বেরিয়ে গেছে, সেগুলো আবার তোমার ভেনের মধ্যে ফিরিয়ে দেওয়াটা এদের কাজ। লিম্ফ ক্যারিজ নিউট্রিয়েন্ট, হরমোনস, অক্সিজেন টু সেল অ্যান্ড টিস্যুস। রক্ত যেমন তোমার নিউট্রিশন সেলগুলোকে ক্যারি করে, নিউট্রিশন টিস্যু ক্যারি করে, সেরকমভাবে এরাও কিন্তু নিউট্রিশন সেল টিস্যুগুলো ক্যারি করে। লিম্ফ রিমুভ মেটাবলিক ওয়েস্ট ফ্রম সেল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই সমস্ত যে টক্সিক পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু লসিকা বাহের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। 2 নম্বর হচ্ছে ইমিউন সিস্টেম। তাহলে এগুলোর ফাংশন, অর্থাৎ আমাদের লসিকা বাহের কাজ কি হয় সেটা দেখাচ্ছি এখানে। লিম্ফ ক্যারিজ হোয়াইট ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল বলতে আমাদের WBCকে বোঝানো হচ্ছে, অ্যান্ড অ্যান্টিবডিজ টু দ্য ব্লাড, কারণ এখানে লিম্ফোসাইট থাকে, লিম্ফোসাইট, এবং লিম্ফোসাইটগুলো কোথায় থাকে আমাদের এই লিম্ফের মধ্যে, যেগুলো অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফ নোডস ফিল্টার আউট হার্মফুল সাবস্টেন্স ওয়েস্ট প্রোডাক্ট। লিম্ফ নোড, এই যে নোডগুলো দেখতে পাচ্ছি ছোটো ছোটো গোলগুলো, এগুলো লিম্ফ নোড। এদের কাজ হচ্ছে ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে, শরীরের ওয়েস্ট মেটেরিয়াল বা জীবাণুগুলোকে তোমার ছাঁকনির মধ্যে থেকে সেখান থেকে বডিতে বের করে দেওয়া। লিম্ফ নোডস কন্টেন লিম্ফোসাইট দ্যাট ডিস্ট্রয় ব্যাকটেরিয়া অ্যান্ড ক্যান্সার সেল। তা লিম্ফোসাইট মানে কি, সেখানে রয়েছে বি সেল রয়েছে, টি সেল রয়েছে। এরা কী করে, বি সেল অ্যান্টিবডি তৈরি করবে, টি সেল ভাইরাস অ্যাগেনস্টে কাজ করবে, এরা কী করে এই ভাইরাস অ্যাগেনস্টে এবং ক্যান্সার টিউমার সেল বা ক্যান্সার সেল অ্যাগেনস্টে কাজ করবে। ডাইজেশনে সাহায্য করছে। লিম্ফ অ্যাবজর্ব ফ্যাট, ওই যে ল্যাকটিয়াল ইন্টেস্টাইনে যে ল্যাকটিয়াল থাকছে সেটা ফ্যাটকে অ্যাবজর্ব করছে। ফ্যাট সলিউবল ভিটামিন, সমস্ত ভিটামিনগুলো যেমন ADEK, এটা হচ্ছে কি তোমার ওয়াটার সলিউবল, আর BCP এটা ফ্যাট সলিউবল ভিটামিন, অ্যান্ড প্রোটিনগুলোকে ফ্রম ইন্টেস্টাইন। তাহলে কী করছে, লিম্ফ লসিকা অ্যাবজর্ব করছে ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাট এবং প্রোটিনকে ইন্টেস্টাইন থেকে। লিম্ফ ক্যারিজ ফ্যাটস ফ্রম দ্য ইন্টেস্টাইন টু দ্য ব্লাড স্ট্রিম, এবং রক্তবাহকে ফ্যাটকে নিয়ে যাচ্ছে তোমার লসিকা বাহ নিয়ে যাচ্ছে, এগুলো ওদের কাজ। তাহলে হোয়াট আর দ্য কমন কন্ডিশন রেজাল্ট, তার লিম্ফেটিক সিস্টেম যে এত গুরুত্বপূর্ণ, তাহলে লিম্ফেটিক সিস্টেম খারাপ হয়ে গেলে আমাদের কী কী অসুখ হতে পারে। একটা হচ্ছে লিম্ফিডেমা, এই যে হচ্ছে লিম্ফিডেমার একটা নর্মাল পা, হালকা লিম্ফিডেমা হয়েছে, এখানে খুব বেশি পরিমাণ লিম্ফেডিমা। এডিমা মানে হচ্ছে কি লিম্ফ মানে লসিকা, আর এডিমা মানে ফুলে যাওয়া। তো হ্যাপেন হোয়েন লিম্ফ ক্যান নট ফ্লো, যখন লসিকা বাহগুলো আমাদের সরাসরি ফ্লো হতে পারে না, প্রবাহিত হতে পারে না, তখন লিম্ফ স্টার্টস টু বিল্ড আপ ইন সফট টিস্যুস ইন ইউর আর্মস অ্যান্ড লেগস মেকিং দেম সোয়েল। তাহলে কি হচ্ছে, লিম্ফগুলো যখন প্রবাহিত হতে পারে না তখন সেগুলো আমাদের সফট টিস্যুগুলোতে জমা হয়ে যাচ্ছে, এবং আমাদের এরকমভাবে তোমার কি পাটা ফুলে যাচ্ছে। এফেক্টস পিপল হু হ্যাড সার্জারি, লিম্ফেডিমা often affects people who had surgery to remove lymph nodes or had radiation treatment. তাহলে তাদের কি লিম্ফ নোডকে রিমুভ করতে হবে তাদের চিকিৎসার ক্ষেত্রে, বা তোমার রেডিয়েশন ট্রিটমেন্ট করতে হবে। মানে লিম্ফ এডিমা হচ্ছে তখন তোমার লিম্ফগুলো লসিকাগুলো তোমার লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে প্রবাহিত হতে পারছে না তখন। এলিফ্যান্টাইটিস আমরা জানি সবাই কমন, এলিফ্যান্টাইটিস রোগ, এটা কি উচের এরিয়া ব্যাংক্রপ্টি বলে একটা তোমার প্রোটোজোয়ার মাধ্যমে এই রোগটা হয়। এগুলো হচ্ছে উচের এরিয়া ব্যাংক্রপ্টি, উচের এরিয়া ব্যাংক্রপ্টি, এটা এক ধরনের এডিমা। হ্যাঁ, কি হচ্ছে এখানে দেখো, ব্লকস ইউর লিম্ফেটিক সিস্টেম, এই যে লিম্ফ নোডগুলোকে দেখো আর্ধপানি পুরো ভর্তি করে দিয়েছে, তার ফলে কি লিম্ফগুলো প্রবাহিত হতে পারে না, সো ক্যান নট ফ্লো থ্রু দ্য সিস্টেম অ্যাজ হ্যাপেন উইথ দ্য লিম্ফেডিমা। লিম্ফেডিমা বিগিনস টু বিল্ড আপ ইন ইউর আর্মস, legs and genital part swelling, parasite carried by mosquitoes cause elephantiasis. তাহলে এটা কি করে, এটা মশাবাহিত রোগ, যেটা তোমার লিম্ফের মধ্যে জমা হওয়ার পর লিম্ফগুলো প্রবাহিত করে, তখন এইভাবে তোমার জমা হয়ে ফুলে যায়। আর ক্যান্সারিয়াস বা টিউমার, এটা একই, ব্লকস আর লিম্ফেটিক ডাক্টস আর লিম্ফ নোডস মে এফেক্টস হাউ মাচ লিম্ফ মুভস অ্যারাউন্ড ইউর বডি। তাহলে আমাদের লিম্ফের যদি মেন রোগ হচ্ছে কি, যে লিম্ফ যখন
পরিবহনে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন আমাদের লসিকাগুলো টিস্যু ফ্লুইডের মধ্যে, সব টিস্যুর মধ্যে জমা হয়ে গিয়ে সেটাকে ফুলিয়ে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে তোমার লিম্ফেটিক ডিজিজ। তাহলে আশা করি তোমাদের সব বুঝতে পেরেছো। এখানে আমরা লসিকার কম্পোজিশন, লসিকার কাজ, লসিকার ফাংশন, তার লসিকার তোমার ডিসঅর্ডার সব কিছু আলোচনা করা হলো। আশা করি তোমাদের সমস্ত চাহিদা পূরণ করবে ভিডিওটি। তো ভিডিও দেখার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।